আসসালামু আলাইকুম। অঝোর ধারায় বৃষ্টি নামতেছে। আসলে গ্রাম বাংলার এই একটা সৌন্দর্য। কখনো বৃষ্টি, কখনো অতিরিক্ত রোদ। আসলে এই বাংলাদেশটা এইজন্য সবথেকে বেশি ভালো লাগে যে আপনি চাইলে একসাথে অনেকদিন বৃষ্টি পাবেন না, একসাথে অনেকদিন রোদ পাবেন না। সবকিছু মিলিয়েই মোটামুটি ষড়ঋতুর দেশ। তো পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলোই মূলত গ্রাম বাংলার ঐতিহ্য ছিল। এখন এগুলা বাণিজ্যিক আকারে রূপ নিয়েছে। এজন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মাছের খামার, হাঁসের খামার, মুরগির খামার এবং গরুর খামার, ছাগলের খামার ইত্যাদি তৈরি হয়েছে। আসলে মূলত এগুলা গ্রামের একটা ঐতিহ্য দীর্ঘদিন ধরে ছিল। তো আলহামদুলিল্লাহ আমার একটি বাড়ি একটি খামার প্রকল্প, সমন্বিত খামার প্রকল্প। আমি চেষ্টা করি মোটামুটি সব কিছু থেকে অল্প অল্প করে কিছু লালন পালন করার জন্য। এটা আসলে আমার কোনো পেশা না, আমার ভিন্ন একটা পেশা আছে। এটা হচ্ছে আমার শখের বশে করা। যেহেতু গ্রামে থাকি, সময়টা উপভোগ করি, প্রকৃতির খুব কাছাকাছি থাকার চেষ্টা করি। তো আমার খামারে আছে অনেক বড় একটা পুকুর, একটু আগে যেটা দেখছেন পুকুরের মাছ। এখানে আছে আমার অনেকগুলা হাঁস, ব্ল্যাক অস্ট্রালপ ব্ল্যাক, যে এই হাঁসগুলা, এই হাঁসগুলা খুবই ভালো, ডিমের জন্য অনেক ভালো। তার সাথে আছে আমার চীনা হাঁস। এই যে চীনা হাঁসগুলোর একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এগুলো মুরগির মতোই আপনি বাসার আঙিনায় পালন করতে পারবেন, পুকুরে খুব একটা নামে না এবং এগুলোর ওজনও খুব ভালো হয়, রোগ প্রতিরোধ অনেক ভালো। তো এই চীনা হাঁসগুলো আমার প্রায় খুব ভালো ডিম দিয়েছে এবং অনেকগুলো বাচ্চাও ফুটাইছে। ওখান থেকে কিছু বাচ্চা সেল করছি, ওখান থেকে আবার নতুন করে কিছু প্যারেন্টস করার জন্য রেডি হচ্ছি। তো এটা আমার খামারের খুব সুন্দর একটা জিনিস চীনা হাঁসগুলা। এই চীনা হাঁসগুলো আমি শখের বশে লালন পালন করি। এগুলোর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এগুলো খুব ভালো ডিম দেয়। এর পাশাপাশি আমার ব্ল্যাক হোল হাঁসের অনেকগুলা বাচ্চা আমি সেল করে ফেলছি এবং বিভিন্ন মাধ্যমে ব্ল্যাক হোল হাঁসের বাচ্চাগুলো আমার সেল হয়ে যায়। এরপরে আছে আমার এখানে দেশি মুরগি, দেশি ক্রস মুরগিগুলাই বেশি। দেশি এবং ফার্মির মিশ্রণে আমি কিছু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করতেছি যে দেশি এবং উন্নত জাতের মুরগির যে ক্রস ব্রিড হয়, এই ব্রিড থেকে আসলে কি পরিমাণ ডিম উৎপাদন করা যায় এবং এই ডিম মুরগিগুলো কি কুচে বসে কিনা, এগুলো কেমন হবে। এর পাশাপাশি আমার এখানে আছে ব্ল্যাক অস্ট্রালপ এবং টাইগার মুরগি। এই টাইগার মুরগির বাচ্চা এবং ব্ল্যাক অস্ট্রালপ মুরগির বাচ্চাগুলো আমার নতুন অরিজিনাল মুরগির বাচ্চা কালেকশন করা হয়েছে। এই বাচ্চাগুলো সাধারণত ব্রুডিং করার পরে আমি আমার নতুন একটা শেড তৈরি করতেছি, ওই শেডে আমি ট্রান্সফার করে দিব। তো এই পর্যন্ত আমার বাচ্চাগুলোর বয়স প্রায় 25 দিন। 25 দিনের মধ্যে এগুলো আলহামদুলিল্লাহ গ্রোথ অনেক ভালো। মাঝখান দিয়ে একটু সমস্যা হয়েছিল, ঠান্ডাজনিত কিছু সমস্যা হয়েছিল, যেটা আপনাদেরকে এর আগে ভিডিওতে দেখাইছি। এই ঠান্ডাজনিত সমস্যাগুলোর কারণে মারাত্মকভাবে আমার খামারে একটা ব্যাড ইফেক্ট পড়ে। তো আলহামদুলিল্লাহ চিকিৎসা শুরু হওয়ার পাশাপাশি আমার কিছু জৈবিক নিরাপত্তার বিষয় ছিল, এগুলো করার পরে এখন খামারের মুরগিগুলো প্রায় অনেকগুলো সুস্থ আছে। এরপরে আমার এই খামারের সবথেকে আকর্ষণীয় এবং সবথেকে শখের বিষয় হচ্ছে দেশি মুরগি। আমি অনেকগুলো দেশি মুরগি একসাথে লালন পালন করি এবং এগুলো ছেড়ে লালন পালন করি, যার কারণে এগুলোর রোগবালাই খুবই কম হয়। আর আমি যতগুলো খামারের ফার্ম নিয়েছিলাম, এখানে হাঁস, মুরগি, কবুতর, আমার ছাগল, এই সব কিছু থেকে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সবথেকে বেশি হচ্ছে দেশি মুরগির, এবং দেশি মুরগির চাহিদাটাও অনেক বেশি। তো আলহামদুলিল্লাহ আমার বাড়িতে আমি অনেকগুলো দেশি মুরগি রাখছি। এখান থেকে আমার নিজেদের খাওয়ার চাহিদা পূরণ হচ্ছে। মাংস এবং ডিম দুটোই নিজেরা খাচ্ছি, খাওয়ার পরে বাকি যেগুলো থাকছে এগুলো আশেপাশে মানুষ আসছে, নিয়ে যাচ্ছে এবং নতুন নতুন খামারে উদ্যোক্তা আমি রেডি করতেছি, যাদেরকে বিনামূল্যে ট্রেনিং দিচ্ছি এবং বাচ্চা দেওয়ার পরিকল্পনা করতেছি। তো এর মধ্যে অনেকেই আসছে, পরামর্শ নিচ্ছে, বাচ্চা নিচ্ছে, মুরগি নিচ্ছে। আমার এখানে এই যে ব্ল্যাক অস্ট্রেলিয়ার যে মুরগিগুলো দেখছেন, এগুলা আমি নতুন একটা জায়গায় নিয়ে আসছি। ওখানে আলহামদুলিল্লাহ মুরগিগুলা ট্রিটমেন্ট হওয়ার পরে এখন ভালোই আছে। তো এখানে আরও 15 থেকে 20 দিন থাকবে। এরপরে আমি নতুন একটা শেড করতেছি বা করার প্ল্যান করতেছি, ওখানে নিয়ে যাব। তো এগুলো আলহামদুলিল্লাহ আমি প্যারেন্টস করার জন্য রেডি করতেছি, কারণ ব্ল্যাক অস্ট্রেলিয়া এবং টাইগার মুরগির গ্রোথ অনেক ভালো আসে, যেটা বাজারে খুব ভালো চাহিদাও আছে। আর আমি এটা মূলত করতেছি বাজারে যে বাচ্চা সিন্ডিকেট আছে, বিভিন্ন কোম্পানির যে বাচ্চা নিয়ে যে সিন্ডিকেট করতেছে, ওই সিন্ডিকেটগুলো ভাঙার জন্য মূলত আমি হ্যাচারি করার চিন্তা ভাবনা করতেছি, যাতে করে আমি সুলভ মূল্যে অল্পতে বাচ্চা ডেলিভারি দিতে পারি। আর আসলে আমি বাচ্চা বিক্রি করার জন্য করতেছি না, এগুলো করার পরে যখন আমার বাচ্চা উৎপাদন হবে সেখান থেকে আমি মাংস উৎপাদন করে বাজারে সেল করবো, এই আশাই করতেছি, যাতে করে আমি খামারিদের সিন্ডিকেটের মধ্যে না পড়ি।
তো আমার এখানে সবথেকে সুপার ডুপার হিট হচ্ছে আমার দেশি মুরগির বাচ্চাগুলো। এগুলো সবসময় সুস্থ থাকে এবং এগুলাতে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকায় সবসময় মন ভালো থাকে যে আমার মুরগিগুলো সুস্থ আছে। বাকিগুলা আমার সবসময় একটা নার্সিংয়ের মধ্যে রাখতে হয়, কখন ঠান্ডা লেগে যায়, কখন কী হয়ে যায় এটা বলা যায় না। এইজন্য আমি আগে থেকেই এগুলার ব্যাপারে খুবই সচেতন থাকি। তো যথাসময়ে ভ্যাকসিন করলে আর কিছু সময় কিছু ঠান্ডার ওষুধ বা বিভিন্ন অ্যান্টিবায়োটিক আছে বা কিছু ক্যালসিয়াম এগুলো যদি সবসময় যথাসময়ে আপনি ব্যবহার করতে পারেন তাহলে খামারে তেমন রোগ হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। তো দেশি মুরগি খামার আপনারা করতে পারেন, এগুলো করলে অনেক ভালো হয়। তো আচ্ছা, আমার এখানে আরও কিছু ছাগল আছে, যে ছাগলগুলো সাধারণত দেশি জাতের ছাগল এবং কিছু ক্রস ব্রিড জাতের ছাগল আছে। সবচাইতে বড় বিষয় হচ্ছে এই মুরগির বীজটা বা ছাগলের বীজটা এগুলো নিয়ে আমি ছোট্ট একটা সবজি বাগানও করছিলাম, যে সবজি বাগানের মধ্যে এই বর্ষাকালে আমার লাউ গাছের মাশাআল্লাহ অনেক দারুণ একটা ফলন আসছে। অনেক বাড়ন্ত একটা লাউ গাছগুলা মাচায় উঠাই দিছি। তো আসলে এখানে আমি কোনো কীটনাশক বা কোনো সার ইউজ করি না, যেখানে আমার খাবারের বীজটাগুলা বা আবর্জনাগুলা আমি এখানে দিয়ে মূলত আমার এই লাউ গাছ, আমার এই সবজি বাগানটা আমি করতেছি। তো এটা করাতে আমার সুবিধা হচ্ছে আমার আমিষের চাহিদা এবং শাকসবজির চাহিদা, মাছ মাংসের চাহিদা সব কিছুই আমি আমার এই খামার থেকেই পাচ্ছি, যার কারণে আমি বাজারের উপর আমার ফ্যামিলির অন্তত চাপ কমতেছে। এভাবে যাদের বাড়িতে এরকম জায়গা আছে তারা যদি এভাবে খামার পরিচালনা করেন, অল্প অল্প করে সব কিছু থেকে শুরু করেন, তাহলে আপনি অল্প কয়দিনে ভালো অভিজ্ঞতা সম্পন্ন এবং এই ভালো মানের একজন খামারি হতে পারবেন। নিজের পারিবারিক চাহিদাও দূর করতে পারবেন। বাজারের যে ওষুধ মিশ্রিত খাবার, সবজি এগুলা থেকে আপনি অন্তত রেহাই পাবেন। নিজের উৎপাদিত ফসল, নিজের উৎপাদিত খামারের মাংস, এটার টেস্টই আলাদা। তো আমার এখানে অনেক রকমের সবজি চাষ করছি, আলহামদুলিল্লাহ সবগুলো ভালো হয়েছে। এখানে আমার একটা আকরি গাছও আছে, মোটামুটি আকরি গাছে ফুল চলে আসছে। এই আকরি গাছটা অনেক আগে লাগাইছি, কীভাবে যেন বর্ষাকালে এটা হয়ে যায়, শিকড় থেকে মূলত এগুলো হয়। তো আলহামদুলিল্লাহ যারা খামার করতে চাচ্ছেন নতুন করে বা বাড়িতে জায়গা আছে তারা অল্প অল্প করে প্রত্যেকটা জিনিস থেকে একটু একটু করে খামার করেন, ইনশাল্লাহ দেখবেন আপনি অনেক ভালো একটা আর্ন করতে পারবেন এখান থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।